প্রতিবেদন নিয়ে আমি জানি। এখনকার বিস্তারিত হিয়ারিং এর জন্য তাদের নোটিশ করা হয়, তাই তারা শ্রীভূমি জেলা সদরে ছুটে আসেন, কিন্তু হিয়ারিং করতে এসে প্রচন্ড হয়রানির মুখে পড়েন তারা। যাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়, শ্রীভূমি জেলার পাতাকান্দি সমষ্টি অনেকে ছুটে আসেন হিয়ারিং এর জন্য, যাদের নাম কর্তন করা হয় ভোটার তালিকা থেকে, কিন্তু কর্তন হওয়া ও ভোটার এভাবে সমস্যার মুখে পড়বেন তা তাদের চিন্তার অতীত ছিল। তবে জেলা কংগ্রেসের বহু পদাধিকার বিভিন্ন দিক দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় খানিকটার সমস্যার নিরসন হয়। যারা জেলা সদরে ছুটে আসেন, এদিকে জেলা কংগ্রেসের পক্ষে পঙ্কজ নাগ, প্রদীপ কুরি, জ্যোতিষ প্রকাশ মিডিয়ার সামনে আলাদাভাবে এভাবে ব্যক্ত করেন। শুনে নেওয়া যাক তাদের কথা। অন্যদিকে ভোটার তালিকা থেকে কর্তন হওয়া কতিপয় ভোটার ক্যামেরায় উল্লেখ করেন। এসআর প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে বৈধ নাগরিকদের অনৈতিকভাবে নাম কর্তন করা হয়েছে। পরবর্তীতে আমরা জেলা কংগ্রেস জেলা উপায়ুক্তের সাথে সাক্ষাৎ করি এবং উনি বলেন যে এদেরকে আপিল করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। সেই অনুসারে আমরা আপিল করেছি, তাদেরকে নোটিশ করা হয়েছে, আজকে হেয়ারিং চলছে। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু যেটা নির্বাচন কমিশনকে যে নিরপেক্ষ হওয়ার কথা বা তাছাড়া যে গণতন্ত্রে যে ভোটাধিকার যে একজনের অধিকার, সেই অধিকারকে খর্ব করার অপচেষ্টা চলছে। একবার উচ্ছেদের নামে, একবার কাউকে কোনো নোটিশ ছাড়া ভোটার লিস্ট থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে এবং এটাতে সরাসরি শাসক দলের ইনস্ট্রাকশনের কারণে এগুলো হচ্ছে। তাদের যে এবার পরাজয় নিশ্চিত, সেটার থেকে তারা আতঙ্কিত হয়ে বৈধ নাগরিকদের নাম কর্তন করার চেষ্টা চালাচ্ছেন। এইভাবে সাধারণ নাগরিকরা আজকের দিনে যারা শাস্তি দিচ্ছেন, এদেরকে হয়রানি করা হচ্ছে। বারবার একবার এসআর প্রক্রিয়ার সময় এদেরকে একবার হেয়ারিংয়ে ডাকা হয়েছে, আজকে আবার জেলা সদরে ডাকা হচ্ছে, এদেরকে আবার বিএলএর কাছে পাঠানো হচ্ছে। এরা প্রকৃত ভারতীয় নাগরিক, তাদেরকে এভাবে হয়রানি করা আমরা মনে করি যে এটা অনৈতিক কাজ। এবং যে গণতন্ত্রে যে আজকের দিনে যে সংস্থাগুলি, নির্বাচন কমিশন এবং বিভিন্ন সংস্থা যেগুলো নিরপেক্ষ থাকার কথা, সেগুলো নিরপেক্ষ নয়, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। এবং আমরা বৈধ নাগরিকদের নাম কর্তন করে এরা অনৈতিকভাবে নির্বাচন জয়ী হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে মানুষকে আজকে এই অসহায় অবস্থায় আছে, একের পর এক এদেরকে আমরা এই হেয়ারিংয়ের কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এই যে ভিড় এই ডিসি অফিসে এবং নির্বাচন ইলেকশন অফিসে যে ভিড়, এই ভিড় মানুষের যে পরিমাণের কাজ, এই পরিমাণের কাজ আজকের দিনে করা সম্ভব না। কারণ আজকে হলো সেকেন্ড স্যাটারডের কারণে কোর্ট কাছারি বন্ধ, বার বন্ধ, দোকানগুলো বন্ধ। এই মানুষরা যে ফর্ম একটা তারা ধরিয়ে দিচ্ছেন, 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য, এই 6 নম্বর ফর্মটা যে বসে একটা জায়গাতে ফিল আপ করবে, এই মানুষদের অনেক মানুষই আছেন যারা ইংরাজি পড়তে পারবেন না, ইংরাজি লিখতে পারবেন না, ইংরাজি বুঝতে পারবেন না। তাইলে কেউ একজনে ফিল আপ করে দিতে হবে। যে ফিল আপ করে দেবে তাকে তো একটা জায়গাতে বসে ফিল আপ করতে হবে। একটা চেয়ার, একটা টেবিল তো অন্তত চাই। এই চেয়ার টেবিলের ব্যবস্থাটা ডিসি অফিসের মধ্যে নাই। যে ফর্ম তারা দিচ্ছেন ফিল আপ করে দেওয়ার জন্য বিএলওর কাছে বা তাদের কাছে, সেই ফর্ম ফিল আপ করে দেওয়ার ব্যবস্থাটা সেখানে নেই, অপ্রতুল। এবং এখানেও সেই ব্যবস্থা নেই। আমরা পরবর্তী সময়ে এখানে এসে দুটো টেবিল পেয়েছি, চেয়ার ওই অফিস থেকে টানাটুনি করে চেয়ার এনে বসিয়ে দুজন মানুষ এখানে লিখছেন। আমরা আরও কয়েকজন লোক ছিলাম, আমরা লিখতে পারতাম, লিখলে পরে অনেকের হয়তো হেল্প হতো। কারণ অনেক মেলুক এখানে দেখছি স্কুলের শিশু নিয়ে এসেছেন, যারা রাত্রে যদি 10টা হয় এই কাজ করে বাড়ি যেতে যেতে নিছক এটা হয়রানির কারণেই হয়রানি। এটা যদি একটা খোলা বারে রাখতেন তাহলে পরে বার সংস্থা ছিল, মরিচ সংস্থা ছিল, এই কাজগুলি বার সংস্থা বা মরিচ সংস্থার লোকে করে দিতে পারত এবং অতি সহজে অফিস আওয়ার্সের ভিতরে এই কাজগুলি হয়ে যেত। আজকে এই বন্ধ বারে ডাকার ফলে এবং বৃষ্টির কারণে, সমস্ত কিছুর কারণে এখন যে পরিমাণের কাজ, সেই কাজ এই সময়ের ভিতরে করা সম্ভব নয়। কাজেই আমি আপনার মাধ্যমে ডেপুটি কমিশনার তথা রিটার্নিং অফিসার এবং ইলেকশন অফিসারদের কাছে সাধারণত নিবেদন করব যে
এই কাজের জন্য সময়সীমা যেন বাড়ানো হয়। 1, 2 নম্বর, এই কাজগুলি বৈধ নাগরিকদের নাম কর্তন করা হয়েছে। তারা ডকুমেন্ট নিয়ে আবার তারা তাদের নাম ওঠানোর জন্য আবেদন যে করবেন, সেই আবেদনের সময়সীমা একটা বাড়ানো হোক। 2 নম্বর, তারা যাতে তাদের নিজ নিজ অঞ্চলে যে সার্কেল অফিসার আছে বা বিডিও অফিস সেই সব জায়গাতে যাতে তারা দিতে পারেন সেই ব্যবস্থাটা করা হোক। বিএলওর কালেকশন করুক, বিএলওরে সেই ইনস্ট্রাকশন দেওয়া হোক। কারণ এই ধরনের মানুষকে ডিসি অফিসে এনে, জেলা সদরে এনে মানুষকে একসাথে এখানে একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেটা মানুষের কাজ করার পক্ষে মানুষের জন্য অসম্ভব হয়ে পড়ছে। সুতরাং এই কাজটা না করলে করিমগঞ্জ জেলায় অনেক মানুষের নামই এই যে নামগুলি কর্তন করা হয়েছে সেই নামগুলি আদৌ উঠবে কিনা এর ব্যাপারে আমরা সন্দিহান। আমরা জেলা কংগ্রেস অফিস থেকে আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের কংগ্রেসের জেলা কংগ্রেসের কর্মকর্তারা এখানে আছেন এবং আমাদের লিগ্যাল সেল এখানে বসে কাজ করছে এবং ফর্ম ফিল আপ করছে। আমরা যতটুকু পারি মানুষকে সেবা করছি যাতে করে মানুষের এই বিপদ থেকে মানুষ রক্ষা পেতে পারে এবং নামগুলো আমরা আজকে আমাদেরকে হিয়ারিংয়ের জন্য আমাদের বুট কাটা হয়েছিল। তো আমরা এখানে আবেদন করেছিলাম ইলেকশন অফিসে। তো এখান থেকে আমাদেরকে আজকে এই হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। আমরা এসেছিলাম। কতজন? আমরা আজকে 7 জন এসেছি। কোন সমষ্টি? 151 নম্বর পার্ট নম্বর 151 জুবিছড়া এলপি স্কুল, পাতারকান্দি কনস্টিটিউয়েন্সির অধীনে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যে সমস্যা নিয়ে কি বলবেন? সমস্যা এই যে সমস্যা আজকে কিন্তু সমস্যার সমাধান হবে না এভাবে, কারণ আজকে সব কিছু এখানে বন্ধ থাকার কারণে মানুষ এভাবে কাজগুলো করতে পারছে না সম্ভবত সুন্দরভাবে। কারণ অনেক মানুষ, অশিক্ষিত মানুষ, এখানে কোনো সোর্স পাচ্ছে না মানুষে যে ফর্ম ফিল আপ ওরা বলেছেন আমাদেরকে যে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেও। ঠিক আছে, 6 নম্বর ফর্ম সবাই কিন্তু ফিল আপ করতে পারবে না, কারণ ফর্মটি হচ্ছে ইংরাজি মাধ্যমে। ঠিক আছে, আর সব কিছু এখানে বন্ধ, তাও কোনো মানুষ এখানে রীতিমতো সাহায্য পাচ্ছে না। আপনি জেলার কাছে কি আবেদন করবেন? আমি এটা আবেদন করবো যে বর্তমান যে সময়সীমা ওনারা বেঁধে দিচ্ছেন সেই সময়সীমাকে আরও যেন দীর্ঘায়িত করা হয়, বাড়িয়ে দেওয়া হয়, যাতে প্রত্যেকজন মানুষ তাদের আবেদনটুকু করতে পারে। ওনার জন্য আরও অনেক মানুষ রয়ে গেছেন যাদের অন্য বুট কাটা হয়েছে, কিন্তু ওরা এখনও এখানে আসতে পারেনি বা ওদের কাছে এখনও কোনো হিয়ারিংয়ের কোনো নোটিশ পৌঁছায়নি, কারণ এরা আবেদন করতে একটু দেরি হয়েছিল। আর তার জন্য সম্ভবত ওদের কাছে এখনো কোনো হিয়ারিংয়ের নোটিশ ওদের কোনো সার্ভ করা হয়নি। তো যদি মাত্র আমাদের এখান থেকে প্রায় 600-এরও বেশি বুট কাটা হয়েছে, আমরা মাত্র 7 জন এসেছিলাম, আবেদন করেছিলাম, আমাদের 7 জনকে এই নোটিশ সার্ভ করা হয়েছে। আজকে ডিসি মহাশয়কে আমরা বলতে চাচ্ছিলাম যে বাকি সব ভোটারদের কী হবে, কিন্তু উনি আমাদেরকে বলতে দেননি। উনি বলেছেন যে তোমরা নেতা হওয়ার চেষ্টা করবি না, তোমরা অন্যের ব্যাপারে তোমরা কিছু বলতে পারবে না, অন্যরা দেখবে, সেটা বলেছিলেন। তো আমি আমাদের ইলেকশন অফিসার স্যারকে এটাই বলবো যে দিন ধারিত করা হয়েছে বুথ উঠানোর জন্য, সেই দিনটি যেন আরও একটু বাড়ানো হয়, যাতে নাগরিকের সবাই যেন সুযোগ পায়, সুবিধা হয়। ঠিক দেখা যাচ্ছে যে অনেকে আসছেন আজকে, কিন্তু সমস্যা রয়েছে, কি বলবেন? কারণ যেভাবে পাতারকান্দিবাসীর ভোটার লিস্ট থেকে নামগুলো কর্তন করেছে বিভিন্ন অজুহাতের মাধ্যমে, আজকে আপনি দেখতে পাচ্ছেন দূর দূরান্ত গ্রামান্তর থেকে বৃষ্টি অপেক্ষা করে মানুষগুলো নিজের গণতন্ত্রের প্রক্রিয়ার অংশীদার হওয়ার জন্য নিজেরা ফর্ম ফিল আপ করে ডিসি অফিসের কাছে জমা দিচ্ছেন। আর জেলা কংগ্রেস তার জন্য আমরা সাহায্য করেছি এবং ডিসিও আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে এগুলো আপনি সঠিক করে দিবেন। এটা তো ওনার বক্তব্য। সময় মতো দেখা যাবে জেলা কংগ্রেস সবসময় পাতাকান্দিরবাসী যারাই গণতন্ত্র প্রক্রিয়া থেকে বঞ্চিত হবেন তার জন্য দীর্ঘদিন লড়াই করে যাবেন। এটা জেলা কংগ্রেস পাতাকান্দি যারা উপেক্ষিত ভোটাররা তাদের পাশে দুর্দিনে সবসময় থাকবেন, এটাই আমাদের বক্তব্য।